আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার 42 নম্বর পৃষ্ঠা এবং 43 নম্বর থেকে 46 নম্বর পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আমাদের যেই ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে আসি। তো আর যারা আপনাদের বেসিক টু অ্যাডভান্স বই নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন থাকা নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। আমাদের অ্যাপস এবং বই দুটাই আছে, যার যেটা লাগে সেটা আমাদের কাছ থেকে ডিসক্রিপশনে থাকা নম্বরে অথবা টেলিগ্রামে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। তাহলে চলুন আমরা মূল কাজে ঢুকে পড়ি। দেখতে পাচ্ছেন যে আমার সামনে আমার এক্সেল শিটটা ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পরে আমার যে ম্যাথগুলো আছে দেখেন, এই যে পেজ নাম্বার 42 এই ম্যাথটা এবং পেজ নাম্বার 43-এর এই ম্যাথটা আমার ভিডিওর ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এবার 43 নাম্বার পেজের যে ম্যাথটা আছে ফিল্টার, তো ফিল্টারের কাজ হচ্ছে যে আপনার এখান থেকে যে আপনার কুষ্টিয়া, গোপালগঞ্জ, ঢাকা, আমিনুর, সজীব, তারপরে কণা, ডিরেক্টর, স্যালারি ভিত্তিক মনে কর ফিল্টার করা, অথবা টাইটেল ভিত্তিক ফিল্টার করা, অ্যাড্রেস ভিত্তিক অথবা নেম ভিত্তিক ফিল্টার করা, যেভাবে কোনো সমস্যা নেই। তো আপনারা জাস্ট এখানে কার্সার যে কোনো এক জায়গায় আপনার এই টেবিলের যে কোনো এক জায়গায় কার্সার রাখবেন। কার্সার রাখার পরে চলে যাবেন এই যে ফিল্টার মেনুতে, ডাটাতে যাওয়ার পরে ফিল্টার মেনুতে যাবেন। যদি আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই, দেখেন এই জায়গায় যদি আমি এখান থেকে আসি, তো এই হলো ডাটা। তো ডাটাতে আসার পরে এই ফিল্টারে আসবেন। তো এই ফিল্টার মেনুতে আসার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে ফিল্টার মেনুতে আসলাম। তো ফিল্টার মেনুতে আসার পরে আপনি কি করবেন, তো এখানে আসলাম ফিল্টার মেনুতে। তো ফিল্টার মেনুতে ক্লিক করবে, এখানে আসার পরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এর প্রত্যেকটাই কোনায় কোনায় দেখেন, প্রত্যেকটার কোনায় কোনায় আমরা যদি দেখি, দেখেন প্রত্যেকটার একদম প্রতিটি ইসের আপনার কলামের একদম পাশে কিন্তু আপনাদের ড্রপ ডাউন যে মেনুটা সেটি কিন্তু চালু হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, এখন এই যে জায়গায় ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পরে আমরা এখান থেকে 400 বা 40,000 যেটা আছে যে কোনো একটা আমরা এখান থেকে ফিল্টার করব। 10,000-এর ভিতর কতজন আছে সেটা যদি দেখতে চাই, জাস্ট ওকেতে ক্লিক করব। 10,000-এর ভিতরে কীটা আছে, পজিশন কি, অ্যাড্রেস কোথায়, সব কিন্তু দেখা যাবে। আবার এখান থেকে যদি আমরা ক্লিয়ার ফিল্টার দিই তাহলে আবার জায়গায় চলে আসবে। তো এখানে টাইটেল যদি আমি এখানে সার্চ দিই টাইটেল, তো যদি আমরা সার্চ দিই টাইটেল লিখলাম হলো ফ্যাকুলিটি বা টিচ অফিসার, OFFICR অফিসার দেখছেন, অফিসার চলে আসছে। এখন যদি ওকে দেন, দেখেন অফিসার কয়জন আছে, তাদের বেতন এবং তাদের স্যালারি কিন্তু কিন্তু চলে আসছে। এইবার যদি আমরা নাম অনুযায়ী বা অ্যাড্রেস অনুযায়ী খুঁজি, তাহলে আবার আমি এই কর্নারে ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় সার্চ অপশন, অথবা আপনি টিকমার্ক তুলে দিয়ে আপনি এই জায়গায় ঢাকা আর এই জায়গা কুষ্টিয়া দিয়ে দিলাম। এইটার ভিতরে কতজন আছে, তাদের নাম কি, তাদের কত, অ্যাড্রেস কি, স্যালারি কি, টাইটেল কি, সবগুলো কিন্তু এভাবে ফিল্টারের মাধ্যমে দেখতে পাবেন। এটা ছিল নর্মাল ফিল্টার। আমার 43 নম্বর বইয়ের পেজের 43 নম্বরে এটা হচ্ছে নর্মাল ফিল্টার। তো এইভাবে কিন্তু আপনি ফিল্টারিং করে কিন্তু আপনার ডাটাগুলোকে দেখতে পারবেন। তো এটা ফিল্টার চালু করার সবচেয়ে সহজ এবং শর্টকাট উপায় আছে। আপনি এই জায়গায় কার্সারটা রাখবেন, রাখার পরে কিবোর্ড থেকে Ctrl+Shift+L প্রেস করলেই কিন্তু আপনার কি ফিল্টারটা কিন্তু চালু হয়ে যাবে। Ctrl+Shift+L। তো আমি যদি এখানে যাই, তো Ctrl+Shift+L কিন্তু চালু করলে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। দেখেন Ctrl+Shift কিবোর্ড থেকে L প্রেস করবেন, ঠিক আছে। তো L প্রেস করলে কিন্তু ফিল্টারটা কিন্তু চালু হয়ে যাবে। ওকে, এবার আমরা এসে আসি 45 নম্বর পেজের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমি এখন দেখাবো। সেটা হচ্ছে যে 45 নম্বর পেজে অ্যাডভান্স ফিল্টার। আপনার এরকম একটা ডাটা দিলাম, আমাদের ছোটো একটা ডাটা আছে, এখান থেকে বড় ডাটাও হতে পারে। আপনাকে যদি বলা হয় যে এখান থেকে আপনি শুধু অফিসার এবং ইঞ্জিনিয়ারদেরকে আপনি আলাদা করে দিন, শুধু অফিসার ইঞ্জিনিয়ার না, যে কোনো কিছু হতে যে ফিমেল এবং মেল, বা মেলগুলোকে আলাদা করেন, ফিমেলগুলোকে আলাদা করে বের করে দিন। তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনি যেই কলামের আন্ডারে এই ফিল্টারটা করবেন সেই কলামের হেডারটা দেবেন। অবশ্যই এই নাম, হেডারের নাম এবং এই নাম আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাদের, যে হেডারের নাম এবং এই নাম কিন্তু এক সেম থাকা লাগবে, ঠিক আছে। এবং এই জায়গায় আপনি যেভাবে বানানটা লিখছেন অফিসার এবং ইঞ্জিনিয়ার একদম হুবহু কিন্তু সেরকম থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু অ্যাডভান্স ফিল্টার কাজ করবে না। তো এখন যদি আমি এই জায়গা যদি আসি, দেখেন এই জায়গায় আমি
প্রথমে কী করবো, এই জায়গায় যে কোনো এক জায়গায় কার্সার রাখলাম, আমার টেবিলের যে কোনো এক জায়গায় কার্সার রাখলাম। আর সবসময় মনে রাখবেন, আপনি যখন অ্যাডভান্স ফিল্টার করবেন, যখন যদি পাশাপাশি হয় তাহলে এই জায়গায় একটা কলাম কিন্তু ফাঁকা রাখবেন, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না কিন্তু। তো যার পরে সম্পূর্ণ ডাটা কিন্তু ধরে ফেলবে। তো আমি একটা ফাঁকা রাখছি এই জন্য আমার সুবিধার জন্য, যদি আমি যতটুকু ডাটা এভাবে নিয়েছি সেই ডাটাটুকু যাতে সে কী হয় সিলেকশন করে। তাহলে আমি এতে ক্লিক করলাম, যে কোনো জায়গায় আমি যে কোনো একটা সিলেক্ট মাউস পয়েন্ট রাখবো, রাখার পরে ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাডভান্স ফিল্টার আছে, যে এটা আছে অ্যাডভান্স ফিল্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু আপনার ডাটাটা বা এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখেন লেখা আছে কপি টু অ্যানাদার লোকেশন, এটাতে আমরা ক্লিক করব। কপি টু অ্যানাদার লোকেশনে আসার পরে দেখেন ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়া এ জায়গায় যদি আমি ক্রাইটেরিয়া দিই, তো ক্রাইটেরিয়া দেখেন এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ এবং ক্রাইটেরিয়া টু কপি, তো এটা আছে ক্রাইটেরিয়া রেঞ্জ আছে আপনার, এইটা হচ্ছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ আছে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, এবং কপি টু আপনার লোকেশন, কোন জায়গায় আপনি বা কোন সেলে আপনি আপনার রেজাল্টটা নিতে চান, সেটা হচ্ছে কি কপি টু। তো আমরা কপি টু দিস গেলাম, তো তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জটা দিয়ে দিলাম। এখন ক্রাইটেরিয়া রেঞ্জ আছে আমার এটা, ওকে দেওয়ার পরে কপি টু, তো কপি টু হচ্ছে যে কোথায় নেবেন, আমি মনে করেন এখানে নেব। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ইউনিক রেকর্ড অনলি, তো ইউনিট রেকর্ড অনলিতে কিন্তু আমরা ক্লিক করবো, ইউনিট রেকর্ড অনলি, এই যে ইউনিট রেকর্ড অনলি আছে এটাতে আমরা ক্লিক করে দেবো। ওকে, তো এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমরা ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওকে প্রেস করব। তো এইটা অ্যাডভান্স ফিল্টার করার পূর্বে আপনাদের যে কাজটি করতে হবে, আপনি যেই ক্রাইটেরিয়া রেঞ্জটা তার যেই কলামের ডাটাগুলো থেকে এক্সট্রাক্ট করবেন, সেই কলামের হেডার কিন্তু অবশ্যই হুবহু কিন্তু মিল থাকতে হবে। এবং অফিসার ইঞ্জিনিয়ার আমি যেভাবে বের করছি বানানগুলো, এর ভিতরে যে কলামের ভিতরে যে বানানগুলো লিখছেন অফিসার ইঞ্জিনিয়ার হুবহু ওরকমই রাখবেন, আদারওয়াইজ কিন্তু অ্যাডভান্স ফিল্টার কিন্তু কাজ করবে না। তো এই জায়গায় আসার পরে জাস্ট আমি কী দিলাম, ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে দেখেন এখান থেকে অফিসার এবং ইঞ্জিনিয়ারগুলো কিন্তু অটোমেটিক আলাদা হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি অ্যাডভান্স ফিল্টার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় ডাটা কিন্তু আপনি এক্সট্রাক্ট করে নিতে পারবেন। তো এটা ছিল আমাদের যে 45, 41 মানে 42, 43 এবং 45 নম্বর পৃষ্ঠায় যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলোর সমাধান কিন্তু করে দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন। আর ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, যদি আপনারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বই অথবা অ্যাপস নিতে চান, আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন নম্বরেও যোগাযোগ করতে পারবেন, ডিসক্রিপশন নম্বরে দেওয়া থাকবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।